সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইনে ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, প্রভাষক আইসিটি 36তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা, শ্রীবর্দী সরকারি কলেজ, শেরপুর। আজ আমরা পড়ব অক্টাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা হয় এবং বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করা হয় এই ব্যাপারে ডিটেলস উদাহরণের মাধ্যমে পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইনে ক্লাসে তোমরা এই ক্লাসের শেষে যে সব জিনিস তোমরা শিখতে পারবে, প্রথমত তোমরা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায় সে সম্পর্কে ডিটেলস জানতে পারবে এবং বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তরিত করা হয় সে সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসটি শুরু করতেছি। প্রথমত আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত শিখব। তোমরা জানো যে অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হলো 8, কারণ অক্টালের অঙ্ক বা প্রতীক বা চিহ্ন হলো 8টি, অর্থাৎ 8। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা, এই জন্য অক্টালের বেস বা ভিত্তি হলো 8। তো অক্টালের প্রতিটি অঙ্কের বিপরীতে আমরা যখন বাইনারিতে কনভার্ট করব তখন প্রতি অক্টালের বিপরীতে 3টি করে বিট নিতে হবে, কারণ আমাদের অক্টালের বেজ হলো 8, অর্থাৎ 8টি ডিজিট রয়েছে। তো 8কে আমরা 2 টু দি পাওয়ার 3 এই কম্বিনেশনে কিন্তু সাজাতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে একটা টেবিল রয়েছে। এই টেবিলে এই যে বামের যে কলাম রয়েছে, কলামগুলো হলো অক্টালের ডিজিট, আর এই ডিজিটের অনুযায়ী আমাদের বাইনারি কনভার্সন। অর্থাৎ এখানে 0 বাইনারি হলো 000, 1 এর হলো 001, একইভাবে 4 হলো 10 এবং 7 হলো 4 হলো 100 আর 7 হলো 111। তো আমরা এটা যখন এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব তখন এই অক্টালের ডিজিটের পরিবর্তে 3টি করে বাইনারি বিট লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আমাদের যে উদাহরণ রয়েছে, উদাহরণের মধ্যে আমাদের প্রথমত যে মানটি রয়েছে সেটা হলো 527.65। এটি একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হবে। এখন দেখো এই যে 5 রয়েছে, এই 5 এর মান এই চার্টে দেখো, টেবিলে দেখো যে 5 এর মান হলো 101। একইভাবে 2 এর জন্য যে মান রয়েছে 010, আমরা 010 বসাবো। 7 এর জন্য হলো 111 বসাবো, এভাবে ডট থেকে যাবে। 6 এর মান হলো 110 লিখবো, দেখো 6 এর মান 110, আর 5 হলো 101। অর্থাৎ এই অক্টালের মানকে যখন আমরা বাইনারিতে রূপান্তরিত করব, প্রত্যেকটি অক্টালের ডিজিটের বিপরীতে আমরা 3টি করে বাইনারি বিট লিখে দেব। এই চার্ট থেকে আমরা লিখে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তবে আমাদের একটি চার্ট মনে রাখার জন্য এবং এই অক্টাল সংখ্যাকে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব অথবা বাইনারি সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব তখন আমরা এই একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু এটা করতে পারবো সহজেই। তো দ্বিতীয় একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা দেখব। এখানে দেখো যে একটা ফর্মুলা দিয়ে আমাদের এই অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা যে ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা একটা টেবিল। এই টেবিলের সর্ব ডানে যেটা রয়েছে এটা হলো ডিজিট 0 থেকে 7, এটা হলো অক্টালের ডিজিট। আর এগুলো অক্টালের ডিজিটের বিপরীতে 3টি করে বিট রয়েছে। এই বিটগুলো আমরা বসাচ্ছি 4 to 1 এই ফর্মুলার মধ্যে। এখন দেখো 0 এর জন্য কিন্তু আমার 3টে 0 রয়েছে, 1 এর জন্য 001 রয়েছে, 2 এর জন্য 010 রয়েছে, এভাবে আমরা 7 এর জন্য 111, এটা আমরা জানি। তবে এটা আমরা মনে রাখার জন্য 4 to 1 এই 3টে ডিজিটকে আমরা বসাবো বাইনারি 4 to 1 এর মধ্যে, অর্থাৎ 1 to 4 এর মধ্যে। খেয়াল করে দেখো, যখন আমি 0 কল্পনা করব ডিজিট, অক্টালের ডিজিট, তখন দেখো 4 to 1 এগুলোর মধ্যে কিন্তু 0 নেই, অর্থাৎ
সবগুলাই কিন্তু লাগতেছে না। সহজ কথা, এখানে এই ফর্মুলার মধ্যে যে অঙ্কগুলো লাগবে সে অঙ্কগুলো নিচে 1 বসবে, আর যেগুলো লাগবে না সেগুলো নিচে 0 বসবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো যে 745.31 এটি টোটাল সংখ্যা, এটাকে বাইনারি রূপান্তরিত করবো। এখন দেখো সর্ববামে যে 7 রয়েছে, এখন এই 7 এর মান আমরা জানি 111। এই 111টা মুখস্থ করতে হচ্ছে, কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে কিন্তু সেটা মনে রাখতে পারি। খেয়াল করে দেখো যে 7, এই 7টা মান আমরা এইভাবে লিখতে পারি 4 to 1। এই তিনটি মান যোগ করলে কিন্তু 7 হয়, অর্থাৎ 4 to 1 এই তিন সংখ্যা যোগ করলে 7 হচ্ছে। যেসব সংখ্যাকে যোগ করলে আমরা কাঙ্ক্ষিত অক্টালে ডিজিট পাবো সেই সংখ্যার নিচে 1 বসাবো, আর যেটা যোগ করার প্রয়োজন নেই সেটা নিচে 0 বসাবো। অর্থাৎ আমরা যখন 7 পাচ্ছি তখন আমরা 7 এর বিপরীতে কিন্তু লিখতে পারি 4 + 2 + 1 অর্থাৎ 7। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ 7 এর মান হলো 311। তো এটাকে আমরা আরেকটা ভাবে বোঝাই, সেটা হলো 4 এর মান। দেখো 4 এর মান কিন্তু আছে 100। এখানে দেখো 4, এই দেখো এই চার্টের মধ্যে 4 to 1 এই তিনটি ডিজিটের মধ্যে 4 হতে গেলে কোন ডিজিটটি লাগতেছে? এই তিনটি সংখ্যার অঙ্কের মধ্যে 4 to 1 এই তিনটি অঙ্কের মধ্যে 4 হতে গিয়ে শুধু আমার 4ই লাগতেছে, অর্থাৎ 4 এর নিচে আমরা 1 দিব, আর বাকি 2 এবং 0 যেহেতু লাগতেছে সেটা নিচে 0 দিব, অর্থাৎ 100 100। একইভাবে যখন আমি 5 লিখবো, খেয়াল করে দেখো এই 4 to 1 এই তিনটি ডিজিটের মধ্যে 5 হতে গিয়ে কোন দুইটি ডিজিট লাগতেছে? 4 লাগতেছে আর 1 লাগছে, অর্থাৎ 4 এর নিচে আমি 1 দিব, আর 1 এর নিচে 1 দিব, আর যেহেতু 2 লাগছে সেটার মাঝে আমরা নিচে কি দিব? 0 দিব, অর্থাৎ 101 101। তো একইভাবে ডট থাকবে 3 দেখো এখন 4 to 1 এই তিনটি ডিজিটের মধ্যে 3 হতে গিয়ে আমাদের মাত্র দুইটি ডিজিট লাগছে 2 এবং 1। 2 এর নিচে আমরা 1 দিব, 1 এর নিচে 1 দিব, 4 যেহেতু লাগতেছে আমরা 0 দিব, অর্থাৎ 011। একইভাবে 1 এর ক্ষেত্রে দেখো 1 হতে গিয়ে আমাদের কি কি লাগতেছে? 4 to 1 এর মধ্যে ফর্মুলার মধ্যে আমাদের শুধু 1 লাগতেছে, অর্থাৎ এখানে 1 এর নিচে 1 দিব, 4 এবং 2 যেহেতু লাগছে সেটা নিচে 0 দেব, 001। তো এই অক্টালের 745.31 এই অক্টালের বিপরীত আমরা বাইনারি মান পাচ্ছি 4টি 1, তারপর হলো 0010110110001 এই বাইনারি সংখ্যা। একইভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা থেকে ব্যবহার করবো আমরা বাইনারি টু অক্টাল কনভার্সন। শুরুতে দেখো যে বাইনারি থেকে অক্টালের জন্য আমরা একটি উদাহরণ দেওয়া আছে। এই বাইনারি সংখ্যাকে আমাদের অক্টালে রূপান্তরিত করতে হবে। আমরা আগেই বলেছি যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে আছে যে অক্টালে যে ডিজিট গুলো আছে 0 থেকে 7, এই অনুযায়ী আমাদের একটা ফর্মুলা হলো 4 to 1 অর্থাৎ 1 to 4। এখন দেখো এই বাইনারি সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব, তখন এই বাইনারি সংখ্যার মধ্যে যদি কোনো ডট পয়েন্ট থাকে, ডটের আগে পূর্ণাংশ আর পরেরটি হলো ভগ্নাংশ। তো এই পূর্ণাংশ ডট থেকে আমরা 3টি করে বিট নিতে থাকবো, 3টি করে বিট নিব, 3টি করে বিট নিব। বিট নিতে গিয়ে যদি আমাদের এখানে 3টি মেলাতে গিয়ে যদি কম পড়ে তাহলে 0 দিয়ে ফিল আপ করবো। একইভাবে আমরা দশমিকের পরে 3টে করে বাইনারি বিট নিব, বিট নিয়ে যদি লাস্টে কম পড়ে তাহলে 0 দিয়ে ফিল আপ করবো। কারণ হলো আমরা আর এর আগের এক্সাম্পল করেছিলাম যে অক্টাল থেকে যখন বাইনারি সংখ্যা রূপান্তর করতেছিলাম তখন প্রত্যেকটি অক্টালের ডিজিটের জন্য 3টি করে বাইনারি বিট ছিল, অর্থাৎ আমাদের একটি অক্টালের বিটের জন্য 3টে বাইনারি বিট ছিল। এখন দেখো যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা 3টি বাইনারি বিটের বদলে একটি অক্টাল ডিজিট হবে। তো এখন 101 আমি যদি 101 ক্লিয়ার করি 101, এভাবে 010 এখান থেকে শুধু একটি 1, তো এখানে 1 লিখবো, এখানে আমি দুইটি 0 দিয়ে 3টা মিলাবো। একইভাবে এই ডটের উপরে আমি 3টি মান নিব, 3টি বাইনারি ডিজিট নিব 110 এরপরে এখান থেকে 01 থেকে আমি একটু 0 মিলাবো। এখন এই বাইনারি মানটি পাওয়ার পর আমরা এই ফর্মুলাটি ইউজ করব, অর্থাৎ 4 to 1 এর নিচে বসাবো। শুরুতে 001 যদি আমি 4 to 1 এর নিচে বসাই, 001 দেখা যাচ্ছে 4 এর নিচে 0, 2 এর নিচে 0 আর 1 নিচে 1, এখানে এর ভ্যালু হবে 1, অর্থাৎ এখানে 4 to 1 এর নিচে যেখানে 1 থাকবে সেটি হবে তার মান। একইভাবে 2 এর ক্ষেত্রে দেখো 0 to 1, 4 এর নিচে 0, 010,
তো 4 to 1 এর মধ্যে যদি বসাই 0 1 0, এই 1 বসতেছে শুধু আমাদের 2 এর নিচে, অর্থাৎ এর মানটি হলো 2। একইভাবে আমরা এখানে 101 101 দেখো 101 101 এখানে যদি বসাই 101, এখানে পাচ্ছি 4 নিচে 1 1 নিচে 1 আর 2 নিচে 0, অর্থাৎ 4 এবং 1 এর নিচে যেহেতু 1 আছে তাহলে 4 এবং 1 যোগ করলে 5, অর্থাৎ এর মান হলো 5। একইভাবে 110 110 হলো 1 এর নিচে 4 নিচে 1 2 এর নিচে 1 0 নিচে 0 1 এর নিচে 0, তাহলে দেখা যাচ্ছে 4 এবং 2 এর নিচে 1, তাহলে 4 এবং 2 যোগ করলে 6, এর মান হলো 6। এরপরে দেখো 7 7 এর ক্ষেত্রে সেম জিনিস, সরি 7 না, 010 010 যদি বসাই আমরা 1 পাচ্ছি শুধু 2 এর নিচে, তো মান হবে 2, দেখা যাচ্ছে 12562। একইভাবে আমরা এটা দ্বিতীয় আরেকটি এক্সাম্পলের মাধ্যমে একটু প্রয়োগ করব। তারপরে দেখো যে বাইনারি সংখ্যা থেকে যখন অক্টাল রূপান্তর করতেছি তখন এই বাইনারি মানকে আমি 3টে করে ডিজিট পেয়ার করতেছি, অর্থাৎ এখানে যে ডট চিহ্ন আছে ডটের উপরে 3টে বিট রয়েছে 111, এখন 111 নিয়ে নিব, এরপর 001 নিয়ে নিব, এখানে 010 মিলে যাচ্ছে 010, এরপর হলো 110 110 লিখতেছি, এখানে আছে 001, অর্থাৎ এখানে আমাদের মিলে যাচ্ছে, এখানে কোনো অতিরিক্ত জিরো লাগতেছে না। সেক্ষেত্রে যখন 101 এই ফর্মুলাতে বসাবো 101, দেখা যাচ্ছে 4 নিচে 1 1 নিচে 1, অর্থাৎ 4 এবং 1 যোগ করলে 5 হবে। এভাবে 4 দেখো 100 এখানে দেখা যাচ্ছে 4 নিচে 1, অর্থাৎ এর মানটি হলো 1 তাই 4। এভাবে 111 4 এর নিচে 1 2 এর নিচে 1 1 এর নিচে 1, তো এর মান পাচ্ছি আমি 4 2 1 যোগ করলে 7, এর মান হলো 7। 6 এর নিচে 6 এ দেখো 2 এবং 4 110 2 এর নিচে 4 এর নিচে 1 2 এর নিচে 1 1 এর নিচে 0, তাহলে 6। এভাবে 001 যদি বসে আমরা পাচ্ছি 001, এখানে 1 এর নিচে শুধু 1 1, এর মান পাচ্ছি আমরা 547। তো ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি একটু বাড়ি কাজ দিয়ে যাচ্ছি। বাড়ি কাজটা হলো তোমরা এই বাইনারি সংখ্যা, এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করবে এবং এই বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায়, সরি প্রথম অক্টাল সংখ্যায় বাইনারি সংখ্যা রূপান্তরিত করবে, দ্বিতীয়টি হলো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এ ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই এসব যোগাযোগ মাধ্যমে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে। ধন্যবাদ সকলকে।